আজকের গল্পটা একটু অন্যরকম। রুদ্ধশ্বাস গল্প যখন চ্যানেলের নাম, গল্পটা অবশ্যই রুদ্ধশ্বাস হবে। জাতির স্বর তো আপনারা শুনেছেন, জাতির স্বর। আবার আমরা মার্ডার মিস্ট্রি সলভের কথাও শুনেছি। কিরকম হবে যদি কোনো মানুষ নিজেই ফিরে এসে নিজের মার্ডার মিস্ট্রি সলভ করে দিয়ে যায়? হ্যাঁ, আজকের গল্পটা এটা নিয়েই। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। সালটা 1983, 12ই ডিসেম্বর 1983 বারগাঁও অঞ্চলে জন্মগ্রহণ করেন টিটু, অর্থাৎ তোরণ সিং, যার ডাক নাম টিটু। এই টিটুর যখন মোটামুটি 2 বছর বয়স, যখন বাচ্চারা প্রথম কথা বলতে শেখে, তো সেটা প্রত্যেকের জন্যই খুবই আনন্দের যে তারা আস্তে আস্তে কথা বলতে শিখছে। কিন্তু টিটু যখন কথা বলতে শিখলো, মানে ওর বাবা মাকে বলছে টিটু যে তোমরা আমার বাবা মার নাও। हम पूछते थे कि हम कौन हैं, तो ये बताता था कि हम तुम्हारे घर के नहीं हैं। আর তোমরা খুব গরিব, আমি অনেক বড় লোক, এরকম বলতে শিখছে। আর ও বারবার একটা নাম মেনশন করছে নিজের, যে আমার নাম টিটু বা তোরান কোনোটাই না, আমার নাম সুরেশ, সুরেশ বর্মা। दुकान पे लिख रही है वाला। আমার বউ আছে, বাচ্চা আছে, আগ্রাতে আমার বউ বাচ্চা আছে, আমার নিজের মা বাবা আছে। আমার বউয়ের নাম হচ্ছে উমা ভার্মা এবং আমার 2 সন্তান আছে, ছেলে। একজনের নাম রমু, একজনের নাম সোমু। তো ওর মা বাবা বেসিক্যালি ভেবেছে কোথাও থেকে গল্প শুনে এসছে, হয়তো সেইগুলোই বলছে। তা প্রথম দিকে ওরা অতটা ধ্যান দেয়নি। তো ওই গ্রামে সবাই হচ্ছে ভূতে ধরেছে, মানে সুপার ন্যাচারাল কোনো অ্যাক্টিভিটিস এরকম। তো ওই করতে করতে মোটামুটি আরো 2-3 বছর কেটে যায়। এরপরে আস্তে আস্তে ও আরো কথা বলতে শেখে। ও বলতে শেখে যে আমার আগে মার্ডার হয়েছিল, মানে আমাকে মেরে দিয়েছিল গুলি করে, এটা আমার বাড়ি না, আমার বউ সে 2000 টাকার শাড়ি পরে, তোমরা খুব গরিব, আমি এখানে থাকবো না, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো, আমার নিজস্ব দোকান আছে, আমার একটি রেডিওর দোকান আছে, বলছে যে যেটার নাম সুরেশ রেডিওস, এরকম। তো এরকম অনেক কথা বলছে, এত ডিটেলসে বলছে আগের ফ্যামিলি নিয়ে। তো এরপরে আস্তে আস্তে যখন ও এত কিছু ডিটেলসে বলা শুরু করে, তখন ওরই দাদা, ও ছিল ওর মানে 6 ভাই বোনের মধ্যে টিটু ছিল সবচেয়ে ছোট। তো ওর যে দাদা ছিল, বড় দাদা অশোক ওর দাদার নাম, ওর দাদাকে ওর বাবা সেই আগ্রা শহরে পাঠায় যে দেখ আদৌ এরকম নামে কোনো দোকান বা এরকম মানুষ আছে কিনা জানার জন্য। তো এরপর ওর দাদা গেছে অশোক আর কি ওখানে সব খোঁজ খবর নিতে, যে আদৌ ওরকম কোনো রেডিও শপ আছে কিনা, ওরকম কোনো মানুষের মার্ডার হয়েছিল কিনা। গল্প শুনে এমনি বলছে। তো অশোক গিয়েছে, সেই রেডিও শপকেও খুঁজে পেয়েছে এবং রেডিও শপে গেছেও গিয়ে তার একজন মহিলা ছিল এবং মহিলার কাছে নাম জিজ্ঞাসা করলে সে জানে তার নাম উমা ভার্মা। তো এরপর অশোকের বিশ্বাস হয় যে তার ভাই যা যা বলেছে প্রত্যেকটা কথা ঠিক। হ্যাঁ, এবং উমা ভার্মাকে ও সবকিছু জানায়। তো এবার উমা ভার্মা প্রথমে কথাটা বিশ্বাস করতে চায়নি, সাধারণত মানে এটা আমাদের যদি কেউ এসে বলে আমরাও বিশ্বাস করব না। তো এরপর তখন ওর দাদা জানায় যে সুরেশের যে মা বাবা আছে, তা আপনি তাদেরকে নিয়ে আমাদের ওখানে একবার চলুন, দেখে আসুন, হ্যাঁ ভেরিফাই করার জন্য। তো যখনই ওদের বাড়িতে ঢুকেছিলেন, তখন টিটু নাকি ওই ওর মা বাবার কাছে ছুটে গেছে যে তোমরা কেমন আছো, দিয়ে নিজে থেকেই, মানে হ্যাঁ নিজে থেকে কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই নিজে থেকেই ছুটে গেছে যে তোমরা কেমন আছো, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমার এখানে ভালো লাগছে না থাকতে। তখন এরপরে ও যখন ওর স্ত্রীকে লক্ষ্য করে, তখন স্ত্রীকে জিজ্ঞাসা করে মানে উমা তুমি কেমন আছো, আমার ছেলে রমু সমু ওরা কেমন আছে, তা এরকম অনেক কথাই জিজ্ঞাসা করে। তো এরপর সুরেশের ওয়াইফ মানে উমা ভার্মা কনফার্ম হওয়ার জন্য যে টিটুই সুরেশ কিনা, তাই সেই জন্য টিটুকে আর কি প্রশ্ন করেন যে তোমার মনে আছে তুমি মারা যাওয়ার আগে তুমি আমাদের কোথায় ঘোরাতে নিয়ে গেছিলে? তখন ও কোনো ভাবনা চিন্তা ছাড়াই বলে দিল হ্যাঁ ডোনপুরের মেলাতে। তখন মানে এটাতে ওরা কনফার্ম হলো, কারণ এটা কোনো নিউজ পেপার বা মিডিয়ায় কোথাও জানার কথাই না যে ডোনপুরের মেলা, ব্যক্তিগত মানে ওর ফ্যামিলি মেম্বার্সটাই খালি জানবে। তো এটা শুনে ওরা অবাক হয়ে যায় এবং ওরা বিশ্বাস করে যে টিটু সিংই সুরেশ বর্মার পুনর্জন্ম। তো এরপর আরও কনফার্ম হওয়ার জন্য এরপর ওনারা আর কি টিটুকে নিয়ে যায় যে সুরেশের দোকানে, যে আরও কিছু চিনতে পারে কিনা এসব জানা বা বোঝার জন্য। তো সুরেশের যখন ওই দোকানে ও টিটু সিং আর কি পা রেখে ও বলে যে সিলিংয়ের কালারটা চেঞ্জ করেছো মা, কবে করিয়েছো? তা এরকম অনেক কিছু, যেরকম লক ফক এরকম অনেক কিছু।
ये तो তো এরপর ওর দুটো ছেলে যে ছিল সেই ছেলেরা তখন মানে ওর থেকে যথেষ্ট বড় হবে, কারণ সুরেশ বার্মা যখন মারা গিয়েছিল তখন ওর ছেলেদের 3-4 বছর বয়স। তা এখন বর্তমানে 5 বছর পর ছেলেদের বয়স বাড়বে। তা ওকে না অনেকজনের সাথে মানে খেলতে পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে থেকে টিটুকে আর কি বলেছিল যে তোমার ছেলে কোনটা। তা তখন ও গিয়ে ওর 2 ছেলেকে চিনতে পেরে গেছিল। তো ওরা দেখে খুব মানে অবাক হয়ে গেছিল যে এরকমও হয়। তো এই ঘটনা যথারীতি মিডিয়াতে পুরো তোলপাড় হয়ে যায়, নানান খবরের কাগজ এসবে বের হয়। তো যারা আর কি রিইনকার্নেশন নিয়ে আর কি চর্চা করছিলেন তাদের মধ্যে কিছু প্রফেসর মানে আর কি ব্যাপারটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওর সাথে কথা বলেন। তো এরপর টিটু সিং তখন তাদেরকে জানান যে এরকম আগের যখন তার পুনর্জন্মের কথা বলে যে ওই টাইমে আমাকে মার্ডার করা হয়েছিল এবং আমি যখন দোকান থেকে বের হচ্ছি, আমি নিজের একটা সাদা গাড়ি ছিল, তো সেই সাদা গাড়িতে করে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দুটো দুষ্কৃতী এসে আমার উপর গুলি চালায় এবং তাদের মধ্যে আমি একজনকে চিনতে পেরেছিলাম যে ছিল আমার পার্টনার, বিজনেস পার্টনার। আচ্ছা। তো তখন ওকে জিজ্ঞাসা করে যে কেন তোমাকে মারলো, তারা কি কারণে মারলো। সব রিওপেন করা হলো সুরেশ বার্মার কেসটা। সেই কেস আদালতে উঠলো। আদালতে ওঠার পর এবার ওখানে তো সাক্ষ্য প্রমাণে সবাই বিশ্বাসী, মানে একজনের কথা কেনই বা বিশ্বাস করবে, বাচ্চা ছেলের কথা তো একদমই তাই। তো এরপর যখন আরো কেসটা আর কি এগোতে শুরু করলো, সুরেশ বার্মা অ্যাকচুয়ালি ও তো ছিল একজন, তার রেডিও শপ ছিল, সবই ঠিক ছিল, কিন্তু একজন স্মাগলারও ছিল, মানে ও সোনা রূপ এসব স্মাগলিংও করতো। এরপর সুরেশ বার্মার যে পোস্টমর্টম রিপোর্ট সেটা পেশ করা হয়। একটা ভিডিও দেখা গিয়েছিল যেখানে আর কি টিটু সিং এর ন্যাড়া করা হয়েছিল, ওরকম একটা ভিডিও। তো তখন না ওর এখানে একটা মানে জন্মদাগ দেখা গিয়েছিল, মানে ঠিক সেই জায়গাতেই সেম সুরেশ বার্মার গুলি লেগেছিল। এবং টিটুর মা সেটাকে জানিয়েছিল যে মানে ওখানে যে দাগটা ওটা জন্মদাগ একদম, মানে ওই যে আগের জন্ম ওখানে লাগার জন্য যে মারা গেছিল, হ্যাঁ। পরের জন্য সেম জায়গাতে Same ওরকম জায়গায়। ক্ষতটা নিয়ে আমরা বা ক্ষতর দাগ নিয়ে আর হ্যাঁ। কেউ জন্ম নেয়। তো তারপরেও যিনি আর কি বিচারক ছিলেন তিনি বিশ্বাস করেন না। কারণ সাধারণত মানে একটা বাচ্চা ছেলের কথার উপর ভিত্তি করে তো কাউকে আর কি জেল হেফাজত দেওয়া যায় না বা সাজাও দেওয়া যায় না, কিছুই দেওয়া যায় না। একদমই তাই। তখন পুলিশ ওর বিজনেস পার্টনার যিনি ছিলেন তাকে অ্যারেস্ট করা হলো এবং সে সব সত্যি স্বীকার করলো এবং ওর সাথে আরেকজনও ছিল সেই কথাও বললো যে ওরা স্বীকার করলো যে ওরাই খুনটা করেছিল। তো এসব বিচার বিবেচনা করেই যে যারা আর কি খুন করেছিল, ওকে মার্ডার করেছিল আর কি, মানে সুরেশ বার্মাকে, তো তাদের জেল হয় আর কি। তারপর কি এই যে টিটু ওকে ওই সুরেশ বর্মার ফ্যামিলির সাথেই রয়ে গেল? না না না, টিটু এরপর আর সুরেশ বার্মার ফ্যামিলির সাথে থাকেনি, কারণ ও তখন বুঝতে পেরেছিল যে এটা ওর আগের পাস্ট ফ্যামিলি। আচ্ছা। কিন্তু যোগাযোগ রাখতো, এরকম না যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছিল এরকম নয়, যোগাযোগ রাখতো তারাও। প্রেজেন্ট লাইফের যে মা বাবা তাদের সাথেই থাকতে শুরু করলো। দিয়ে বর্তমানে এখন টিটু একজন প্রফেসর। তো এই ছিল আজকের একটি সত্যি ঘটনা, যেটা আমি আর্টিকেল করে একটি জানতে পেরেছি এই ঘটনাটি সম্পর্কে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আমাদেরকে গল্প পাঠাতে হলে আমাদের মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই মেল আইডিতে তোমরা মেল করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।